বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 20শে নভেম্বর, রোজ বুধবার। আমি একটি ভিডিও আপলোড করছি। ভিডিওটা হচ্ছিল লাউ ক্ষেতের বিষয়গুলো জানানোর জন্য এবং বোঝার জন্য। এই ভিডিওটা হচ্ছে আমি অল্প কিছুদিন লাউ গাছ রোপণ করেছি। বয়স 40 থেকে 45 দিন হবে। এর ভিতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাউ গাছে ধরেছে এবং অনেক লাউ হয়েছে। এই সর্বপ্রথম লাউ, প্রথমতই খুব সুন্দর সুন্দর লাউ ধরছে। এই লাউগুলা অনেক পোকামাকড়ে নষ্ট করে এবং অনেক ধরনের পাখি আছে আমাদের এদিকে যারা লাউ জালি নষ্ট করে। সে কারণে লাউ খেতে পলি দিয়ে লাউগুলা ঘিরে রাখা হয়েছে। হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন যে পলি দিয়ে লাউগুলা ঘিরে রাখা হয়েছে, এটার কারণে পোকামাকড় এবং কোনো প্রকার কোনো পাখি লাউগুলা নষ্ট করতে পারে না। এ হচ্ছে আমার লাউ। এই গাছের বয়স 40 থেকে 45 দিন হবে। এই সর্বপ্রথম লাউ। এই পলি দিয়ে লাউগুলা ঢেকে রাখা। এ হচ্ছিল আমার প্রথম লাউ। মাশাআল্লাহ, আল্লাহ খুব সুন্দর লাউ দিছে, খুব সুন্দর জাত। এবং কিভাবে চারা রোপণ করতে হবে, কিভাবে লাগাইতে হবে চারা, এবং চারা থেকে লাউ কিভাবে পরিচর্যা করতে হবে, সেটাই নিয়ে আমি আর একটা ভিডিও দেব। এটা হচ্ছিল আমার সুন্দর সুন্দর লাউ, জালি পড়েছে, অনেক জালি আইছে, অনেক অনেক জালি আইছে, অনেক জালি পড়ছে। লাউ গাছে খুব সুন্দর পরিচর্যা করার কারণে অনেক সুন্দর গঠন আছে, ভালো। একটা প্যাকেটে 3টা লাউ দিছি। আরও অন্যান্য লাউগুলো একটু বড় হয়েছে, এটা তো পলি দিব আগামীকালকে। তা এখন বিষয়টা ছিল, এই পলি না দিলে আমাদের এখানে যেমন পাখি আছে ছুটকলি, আর একটা পাখির নাম হচ্ছিল, আমরা বলি তাইরি, অনেক চেঁচাই এগুলা। তো এগুলা আর কি লাউয়ের ক্ষতি করে। আমি যে ভিডিওটা করছি এটা যে সময়টা ভিডিওটা করছি বিকাল টাইমেই, তা রোদের তাপমাত্রা অনেক, মোটামুটি ভালোই, তার ভিতরে ভিডিওটা করছি। থাক ওইটিন না, ওইটিন দিয়ে ই খেতাম লাগে। এটা মারা হ্যাঁ, বাইরে একটু সাউন্ড আসছিল, তো যার কারণে একটু লেট হয়েছি। তো যাই হোক, দেখেন লাউটা কিভাবে পলিতে বাঁধা হয়েছে।
আর পলির ভিতরে কীভাবে লাউটা আছে। এটা কোনো আল পোকা বা কোনো ধরনের কোনো পোকামাকড় পায় না, যার কারণে লাউগুলো সুন্দর থাকে এবং খুব দ্রুতগামী লাউগুলা বলে। এই যে একটা লাউ, এই যে পাখিতে খাইছে, এই যে দেখেন কিভাবে খাইছে। এটার ভিতরে ওই যে আলপোকা, এই আলপোকা মারারও ওষুধ আমি দিয়েছি, যেটার নাম হচ্ছিল তাবিজ আর হচ্ছিল হলুদ কাঠ। সেটাও আমি ভিডিওতে দেখাবো। এ হচ্ছিল আমার লাউ গাছের উপরকার পিচ, আমার মাচার উপরে যে লাউটা উঠেছে, লাউ গাছ সেটা এখনো লাউ খেতে আমার মাচাটা অনেক খালি আছে। হ্যাঁ, এটা হচ্ছিল সে আলপোক, হলুদ কাঠে যে যেটার কথা বলছিলাম, আলপোক। এই আলপোকেই লাউ নষ্ট করে। আমি হলুদ কাঠ দিয়েই আলপোকগুলা ধ্বংস করার একটা সুন্দর একটা সিস্টেম। আর এটা ছিল বোতল, বোতলের ভিতরে পানি আছে নিচে, আর এর ভিতরে আবার তাবিজ দেওয়া আছে, ওই যে তাবিজ, এই তাবিজের আকর্ষণে এই আলপকগুলো এর ভিতরে যায় এবং পানিতে পড়ে পড়ে মারা যায়। এই হচ্ছিল আর একটা বোতল। এইভাবে করে আমি ভুট চারপাশ দিয়ে এই বোতলগুলা দিয়েছি। আর বোতলগুলা মাটিতে রেখে দিলে, ছায়ার ভিতরে রেখে দিলে আর কি আলপক বেশি ঢোকে, যার কারণে আর কি মাটিতে দেওয়া। প্রথমত ঝুলাই দিছিলাম, কম যায়, খুব একটা যায় না। তো যাই হোক, সর্বপ্রথম আমি একটা চ্যানেল খুলেছি। আপনার কাছে অনুরোধ, আপনার ভিডিওটা দেখবেন এবং ভিডিওটাতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আমাকে। ধন্যবাদ।